আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতাবিন্দু, কেমন আছেন সকলে? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। তো আজকে লবঙ্গ নিয়ে আলোচনা করব। লবঙ্গ হাজারো গুণে ভরপুর। তো অতি প্রাচীনকাল থেকে যার ব্যবহার হয়ে আসছে। তবে আমরা সাধারণত মসলা হিসেবেই ব্যবহার করে থাকি। তবে লবঙ্গের যে অসাধারণ ঔষধি গুণাগুণ রয়েছে তা আমাদের অনেকেরই জানা, আবার অনেকেরই অজানা। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, লবঙ্গ মানব দেহে যে সকল উপকার সাধন করে থাকে এ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন, স্বাস্থ্য সম্পর্কে সত্য ও সঠিক তথ্য জানার জন্য আমার এই পেজে একটি ফলো এবং একটি শেয়ার দিয়ে সঙ্গেই থাকুন। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, লবঙ্গ অত্যন্ত জনপ্রিয় একটি ভেষজ, যার অনেক ঔষধি গুণাগুণ রয়েছে। তো আমরা সাধারণত মশলা হিসেবেই এর ব্যবহার জানি। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, লবঙ্গ যে মানব দেহে একটি চমৎকার অ্যান্টিবায়োটিক হিসেবে কার্যকরী ভূমিকা পালন করে থাকে, এটা আমরা অনেকেই জানি না। তবে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করা হবে। লবঙ্গ বিভিন্ন ধরনের রোগ সারাতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। যেমন শীতকালীন যে সমস্ত সমস্যা সৃষ্টি হয়ে থাকে, সর্দি, জ্বর, শুংশুঙি কাশি, মাথা ব্যথা, শ্বাসকষ্ট, এই ধরনের সমস্যাগুলো শীতকালে কিন্তু বেশি হয়ে থাকে। তো আমরা যদি নিয়মিত লবঙ্গ খাওয়ার অভ্যাস করে থাকি তাহলে কিন্তু এগুলো রোগ সহজেই সারানো সম্ভব। তো যদি আপনাদের কারো শুংশুঙি, গলা ব্যথা বা কাশি হয়ে থাকে তাহলে আপনি ৫টা বা ৭টা লবঙ্গ এবং ৫ কোয়া আদা একসঙ্গে চিবিয়ে চিবিয়ে একটু খেয়ে পরীক্ষা করে দেখুন। আল্লাহর রহমতে আধা ঘন্টার মধ্যে আপনার গলা ব্যথা, শুংশুঙি অনেকটাই সেরে যাবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু, লবঙ্গতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা, যা মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে দাঁতের ব্যথা যন্ত্রণা, মাড়ির ব্যথা যন্ত্রণা সারাতে অত্যন্ত চমৎকার ভূমিকা পালন করে থাকে। যদি আপনাদের কারো কখনো কোনো সময় দাঁতের ব্যথা জাগে তাহলে ৫টা বা ৭টা লবঙ্গ একটু পরিষ্কার পানিতে ধুয়ে নিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে দেখুন। ৫-৭ মিনিটের মধ্যেই আল্লাহর রহমতে আপনার দাঁতের ব্যথা, মাড়ির ব্যথা সেরে যাবে। তো এই ক্ষেত্রে একটি কথা না বললেই নয়, দাঁতের ব্যথা বা দাঁতের যেন সমস্যা সৃষ্টি না হয়, তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই খাবার গ্রহণের পরে দাঁত ব্রাশ করে নিতে হবে। তো দাঁত ব্রাশ করা নিয়ে হচ্ছে, যদি নিম গাছের ডাল দিয়ে দাঁত ব্রাশ করতে পারেন তাহলে কিন্তু সেটাও অ্যান্টিসেপটিক হিসেবে আপনার দাঁতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, মূল কথায় আসি। লবঙ্গ শুধু আপনার ব্যথা সারাতেই যে কার্যকরী ভূমিকা পালন করে থাকে তা নয়, আমার দেহের যে সমস্ত গুরুত্বপূর্ণ অর্গান রয়েছে তাদের সুরক্ষা প্রদান করে থাকে। যেমন লাঞ্চের সুরক্ষা প্রদানেও কার্যকরী ভূমিকা পালন করে থাকে। লিভার, যাদের লিভারের সমস্যা রয়েছে তারা যদি নিয়মিত লবঙ্গ খাওয়ার অভ্যাস করে থাকেন তাহলে কিন্তু লিভার সিরোসিস, ফ্যাটি লিভার এই ধরনের জটিল সমস্যাগুলো ধীরে ধীরে সেরে যাবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, যাদের হজম শক্তির সমস্যা রয়েছে, যাদের রুচির সমস্যা রয়েছে, অর্থাৎ রুচি আসে না, এ সমস্ত মানুষ যদি নিয়মিত লবঙ্গ খাওয়ার অভ্যাস করে থাকেন তাহলে কিন্তু তাদের খাবারগুলো সহজেই হজম হবে এবং খাবার গ্রহণের ক্ষেত্রে
রুচি অনেকটাই বেড়ে যাবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, লবঙ্গতে রয়েছে ফাইটোকেমিক্যাল, যা মানবদেহে অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে তাদের দেহে টেস্টোস্টেরন হরমোন বাড়াতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এবং টেস্টোস্টেরন হরমোন যদি আপনার দেহে সঠিক অনুপাতে থাকে, তাহলে আপনার দৈহিক শক্তি, মানসিক শক্তি অনেকটাই মজবুত থাকবে, ভালো থাকবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমাদের দেহের উজ্জ্বলতা, আমাদের দেহের লাবণ্য ধরে রাখতে, আমাদের বয়স এর ধরে রাখতে, আমাদের বয়সের ছাপ দূর করতে লবঙ্গ কাজ করে থাকে। শুধু তাই নয়, যাদের মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, সাইনোসাইটিস বা মাইগ্রেনের সমস্যা রয়েছে, তারা যদি নিয়মিত লবঙ্গ খেয়ে থাকেন, তাহলে কিন্তু সেটা ম্যাজিকের মতো কাজ করে থাকে। আপনারা একটু অভ্যাস করে দেখেন, অনেকটাই আপনারা সুস্থ হয়ে যাবেন। এরকম হাজারো গুণাগুণ রয়েছে লবঙ্গতে। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, টাইপ 2 ডায়াবেটিস নিরাময়ে লবঙ্গ কার্যকরী ভূমিকা পালন করে থাকে। শরীরের ইনসুলিনের মাত্রা, শর্করার মাত্রা ঠিক রাখে। আপনার বিভিন্ন ধরনের সমস্যার সমাধানে লবঙ্গ জাদুকরী ভূমিকা পালন করে থাকে। যাদের সারা বছর শ্বাসকষ্ট লেগে থাকে, বুকে ব্যথা জাম ধরে থাকে, তো এ সমস্ত মানুষ যদি লবঙ্গ খাওয়ার অভ্যাস গড়ে তোলে, তাহলে কিন্তু এই শ্বাসকষ্ট ঠিক এক সময় আপনার শরীর থেকে চলে যাবে। তো লবঙ্গ খাওয়ার নিয়ম হচ্ছে সকালে 2টা, দুপুরে 2টা এবং রাত্রে 2টা। হালকা পানিতে, অর্থাৎ হালকা একটু পানিতে আলতো করে ধুয়ে নিয়ে সেগুলো চিবিয়ে চিবিয়ে খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এবং এটাই হচ্ছে লবঙ্গ খাওয়ার নিয়ম। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, তবে এক্ষেত্রে একটি কথা হচ্ছে, রোগ বিশেষে লবঙ্গের মাত্রা কিন্তু কম বেশি হয়ে থাকে। তো যাদের অসুখ হয়েছে বা যাদের শরীরে অসুখ সৃষ্টি হয়ে গেছে বা পূর্ব থেকে যাদের শরীরে অসুখ আছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু ডোজে কম বেশি হয়ে থাকে। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, ক্যান্সারের সেল গঠনে অর্থাৎ মানব দেহে যেন ক্যান্সার প্রবেশ না করতে পারে, এক্ষেত্রেও কিন্তু লবঙ্গ কার্যকরী ভূমিকা পালন করে থাকে। আমাদের হাড়ের অর্থাৎ বোনের পুরুত্ব, ঘনত্ব ঠিক রাখে, হাড় শক্ত মজবুত করে। যাদের অস্টিও আর্থ্রাইটিস এবং জয়েন্টে ব্যথা রয়েছে, তারা একটু নিয়মিত লবঙ্গ খাওয়ার অভ্যাস করে দেখেন। একসময় আল্লাহর রহমতে আপনার জয়েন্টের ব্যথা, শরীরের অন্যান্য অর্গানের ব্যথা ক্লিয়ার হয়ে যাবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এরকম হাজারো উপকার রয়েছে লবঙ্গতে। তো স্বাস্থ্য ভালো রাখার জন্য, শারীরিক ও মানসিকভাবে ভালো থাকার জন্য অবশ্যই আমাদেরকে লবঙ্গ খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমরা অসুখ হলেই ঔষধের উপর নির্ভর করে থাকি, আমরা ঝামেলা করতেই চাই না। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, ঔষধ যখন আমরা খাওয়ার অভ্যাস গড়ে তুলে থাকি, একসময় ওষুধ ছাড়া কিন্তু কাজ হয় না এবং সেটা কিন্তু স্থায়ীভাবে সমস্যার সমাধান হয় না। তবে আমরা যদি একটু নিয়ম মেনে লবঙ্গ খাওয়ার অভ্যাস গড়ে তুলে থাকি, তাহলে কিন্তু এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো, যে সমস্ত রোগ নিয়ে আলোচনা করা হলো, এই সমস্ত অসুখ বা রোগ বা সমস্যা আমাদের দেহে আসার কখনোই সুযোগ পাবে না। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, লবঙ্গ খাওয়ার নিয়মটি আরেকবার বলছি। কমপক্ষে 2টা, সকালে, দুপুরে 2টা এবং রাত্রে 2টা। একটু অল্প পানিতে পরিষ্কার করে নিয়ে আমরা চিবিয়ে চিবিয়ে খাওয়ার অভ্যাস গড়ে তুলব। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, শারীরিক ও মানসিকভাবে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।